কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। নবী বলে ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন লা মাটি। নূর বলে ডাকে সদাই, নূর বলে ডাকে সদাই, কোরআন পাকে কয় তুমি দাও গো পরিচয়। ও গো মোদের মায়ার নবী, ও গো মোদের দয়ার নবী, তুমি দাও গো পরিচয়। কেউ বা বলে মাটির মানুষ, কেউ বা বড় ভাই। আমার আল্লাহ রব্বুল আলামিন রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা ইরশাদ করেছেন, এই জগতের মানুষ তোমরা শোনো, যদি তোমরা আমার ইত্তেবা করতে চাও, যদি তোমরা আমাকে পেতে চাও, যদি তোমরা আমাকে রাজি করতে চাও, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করতে চাও, ওরা আমার বান্দা তোমরা শোনো, আগে আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করো, আগে আমার কামলিওয়ালা পয়গম্বরকে রাজি করো, আগে আমার মুস্তাফাকে রাজি করো। এই প্যারা বান্দা শোনো, আমার হাবিবুল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে পরে আমি আল্লাহ রাজি হয়ে যাব। বিরাদার, আমার নবীকে তারা কেমন করে মোহাব্বত করেছে, আমার নবীকে কেমন করে পাগল পার হয়ে ভালোবেসেছে। আমি ওই দিকে যাব না, নবীর জন্ম বৃত্তান্ত অনেক আলোচনা হয়েছে, আমি ওই দিকে যাব না। ও বিরাদার, নবীর মোহাব্বত কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহ পাক বলেন হাবিবুল্লাহ আপনাকে আর মদিনায় মক্কায় মুআজ্জামায় থাকতে হবে না, আপনাকে মক্কায় থাকতে হবে না। হাবিব আপনাকে আর মক্কা মুআজ্জামায় রইতে হবে না, আপনি এই জায়গা থেকে হিজরত করে চলে যান, আলী ইয়াসরাবে চলে যান। তখন তো মদিনা শরীফ নাম হয় না, তখন মদিনা হয়েছিল না। আল্লাহ পাক বলল হাবিব আপনাকে আর মক্কা মুআজ্জামায় রইতে হবে না, আপনাকে আর বাইতুল্লাহর পাশে থাকতে হবে না। ইসলামের জন্য, ঈমান বাঁচাবার জন্য, এই কালমা প্রচারের জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, ইসলাম